ধন্যবাদ। আজকে আমরা দেখবো একটা যে ডিরেক্টরি ডোমেইন কিভাবে তৈরি করতে হয়। আমরা সি প্যানেল চলে আসবো। সি প্যানেল থেকে প্রথম থেকে আসি। সি প্যানেল চলে আসলাম। সি প্যানেল থেকে আসবো আমরা ফাইল ম্যানেজার। এই যে ফাইল ম্যানেজার থেকে সবারই ডোমেইনে থাকবে একটা পাবলিক এইচটিএমএল, এটা থাকবে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা আছে এখান থেকে আমরা একটা ফোল্ডার বানাবো। যেমন আমি একটা ফোল্ডারের নাম দিয়ে 2026 দিই, দিলাম ক্রিয়েট ফোল্ডার। এই 2026 হয়েছে। এখন কি করতে হবে জানেন, সবাই খেয়াল করবেন, এই ফোল্ডার তৈরি করার পরে এই ফোল্ডারের ভিতরে আমাকে আনতে হবে, আপলোড করতে হবে। প্রথমে যেতে হবে ওয়ার্ডপ্রেস ওআরজি। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিলাম। এই যে ওআরজিতে ওয়েবসাইটে যাব, আপডেট যে ভার্সনটা এটা ডাউনলোড দিব। এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 7.0। ভাই এটা কি ডাইরেক্টরির ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্টরির ক্ষেত্রে। আমরা আচ্ছা যে আচ্ছা। ফোল্ডার দিয়ে যে আমরা ডোমেন গুলো তৈরি করি, অনেকে কিন্তু সাব ডোমেন তৈরি করে অন্যভাবে। হ্যাঁ, সাব ডোমেনও দেখাবো আমি। এই হুম। দেখালাম কি ডাইরেক্টরি যেটা ফোল্ডার দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, আচ্ছা, ডাউনলোড হোক। স্ল্যাশ দিয়ে যেটা থাকে যে সেটা হলো স্ল্যাশ দিয়ে, ডিরেক্টরি। ওইটাই তো স্ল্যাশ দিয়ে যেটা ডাইরেক্টরি। মেইন ডোমেন স্ল্যাশ যেটা ওইটা হলো ডিরেক্টরি। হুম হুম। এই জিনিসটা তো ওয়ার্ডপ্রেস এর নিচে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আছে ওখান থেকে তো করা যায় এটা মনে হয়। না না না, ওইটা তো সাব ডোমেন হবে। না হ্যাঁ হ্যাঁ, না, ওটা তো করা যায় ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওই যে নিচে যে ওয়ার্ডপ্রেস আছে অপশন আছে। ওখান হ্যাঁ, থেকে করা যায়। ওয়ার্ডপ্রেস নিচে ওয়ার্ডপ্রেস ওখানে গিয়ে ক্লিক করলে ওখানে ইনস্টল করে ওখান থেকে করা যায় এটা। ওখান থেকে করা গেলে তাহলে আর ওই আলাদা ভাবে ওইটা করলে হয় কি, একটু কোথাও লেগ থেকে যায়। আর এটা ম্যানুয়ালি আপডেটটা ডাউনলোড দিলে আপনার কোনো সমস্যা হয় না পরবর্তীতে। তারপরে এখন আমি যেটা মানে সবচেয়ে প্রফেশনাল মনে করি, এটাই আমি পারি, এটাই দেখাচ্ছি আর কি। এইভাবে করি নাই, দেখিও নাই, ট্রাই না করি নাই। এটার জন্য আবার নতুন একটা ডাটাবেস বানানো লাগবে। ডাটাবেস না, বানাই ডাটাবেজও বানাই তো। হ্যাঁ, নতুন প্রথমে একটা ডাটাবেজ বানাইলে হবে। একটা ডাটাবেজ বানাইলে হবে, বেশি লাগবে না। যেমন আমার আমাদের আমার সিরিবেনেলা দেখায় দেখায় আমার ডাটাবেজ কিন্তু ফুল। দেখেন 5টা করি ডাটাবেজ। এই যে 5 আমি কিন্তু ডাটাবেজ তৈরি করতে পারবো না। কিন্তু আমার 5টা ডাটাবেজ, কিন্তু আমার দেখেন কয়টা ফোল্ডার হয়েছে। ফাইল ম্যানেজার আবার একটু দেখাই, যাই, এই দেখেন পাবলিক ডক এইচটিএমএল যাই, একটার মধ্যেই 1 2 3 1 2 3 4 5 6টা, 6টা হয়েছে এইখানেই। তারপর সাবডোমেনে তো আরো আছেই, বাহ, ভালো তো। বুঝছেন। আমার 5টা সাইট করতে পারবো, কিন্তু আমি এখানে নিয়ত করছি 25টা সাইট বানাবো। এটা বুদ্ধি ভাই আস্তে আস্তে বাইর করছি, কারণ এত টাকা পয়সা কই পাবো। এই যে আসলাম, ফোল্ডারটা ওপেন করলাম, এটা এক্সট্রাক্ট করব। আমার অবশ্যই ডাউনলোড ছিল, তারপরে দেখাচ্ছি আবার। এক্সট্রাক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আবার দেখাই, যেহেতু রেকর্ডিং। এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে যাদের উইন্ডোজ 11 তারা উইন্ডারে যাবেন, উইন্ডোজে এক্সট্রাক্ট। আর যারা 10 আছে সরাসরি এক্সট্রাক্ট আসবে, এক্সট্রাক্ট অল দিবেন। এটা ওপেন করব, ওয়ার্ডপ্রেস এটা ওপেন করব। এখানে সিলেক্ট করে অল, কন্ট্রোল এ চাপে রাইট বাটন ক্লিক করব। উইন্ডারে যায় অ্যাড টু আর্কাইভ, উইন্ডারে যায় অ্যাড টু আর্কাইভ, জিপ বানাবো আর কি। এটা ক্লিক করার পরে জিপ ফাইল ওকে। এটা কাজ শেষ হয়ে গেছে আমার। এখন যাবো আমাদের যেখানে আপলোড যে করতে চাইলাম, সিলেক্ট করব, সিলেক্ট করে ডাউনলোড, এই ফোল্ডারে যাব। এইখান থেকে এই যে জিপ ফাইলটা ধরাই দেব। বুঝতে পারছেন? যদি প্রবলেম হয় তাহলে বলেন, আমি দ্রুত করতেছি কিনা। এটা যখন কালার এসে যাবে, গো টু হোম বাটনে যাব, এটা সিলেক্ট করব, এক্সট্রাক্ট, এই যে এখান থেকে আছে এক্সট্রাক্ট, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করা যায়। এই যে
এক্সট্রাক্ট, অথবা সিলেক্ট করে এই যে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করব। এখানে আর কিছু আসবে না, একটা রিলোড দেবো, সব চলে আসবে। এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার সময় স্কিপটা দিয়ে রাখবেন যাতে একবার পার্মানেন্ট ডিলিট হয়ে যায়। এখন আমার কাজ লিখবো web.start.com/2026 ইন্টার। এই দেখেন ওয়ার্ডপ্রেস সরাসরি এসে বললে এখন ইনস্টল করবো। প্রফেশনাল ভাবে এইভাবে করে সবাই, অনেকেই আর কি। কন্টিনিউ। এই যে ডাটাবেসের নাম দিব। এখন ডাটাবেস প্রথমে একটা তৈরি করে নেবেন। ডাটাবেসটা তৈরি করতে হয় কিভাবে এটা তো জানা আছে নাকি, ওটা দেখাতে হবে? অন্যজন এটা দেখাতে হবে, কারণ আমার ডাটাবেস তৈরি করতে পারবো না। তারপর আমি একটু দেখাই দিই। এই ডাটাবেসে যাবেন, এই যে পিএইচপি মাই অ্যাডবি, এটা সরি এটা না, ভুল করলাম। এই ডাটাবেস, ম্যানেজ ডাটাবেস, এখানে যে ডাটাবেসের নাম দিবেন এখান থেকে। তারপর এখানে এটা ক্রিয়েট করবেন, হয়ে যাবে। ওই ভাইয়াটা দেখাচ্ছিল ভালোভাবে ডাটাবেসটা কিভাবে তৈরি করতে হয়, দেখে দেখছিলেন সবাই ভাইয়া? হ্যালো। জি জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে একটা ডাটাবেস তৈরি করে এখান থেকে সাবমিট করে, আমি যেহেতু তৈরি করতে পারবো না, অন্য জনে কাউকে দিয়ে তৈরি করতে হবে। এখানে আমার 5টা হয়ে গেছে, এখন আমার কোনো ডাটাবেস হবে না। এই পর্ব এখানে আসলো, আমি আসলাম এখানে। ডাটাবেস নাম আমার একটা আগে ডাটাবেস তৈরি করা আছে, এইখানে যাব। ডাটাবেসটা ইনফরমেশন একটা আছে, এই যে এখানে, এই যে এটা দিব। ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস নেম, তারপর ডাটাবেস ইউজার নেম এইটাই, নেম, পাসওয়ার্ড, লোকাল হোস্ট। এই ডাটাবেসটা তৈরি করার পর এইখানে একটা নাম খালি চেঞ্জ করবে। ডাব্লিউপি আছে, এটা নিবে না, এটা যেহেতু আমার একটা ডাটাবেস ডাব্লিউপি দিয়ে তৈরি হয়েছে। এখানে যে কোনো একটা 2 অক্ষরের নাম নিতে পারেন। এলপি দিলাম, হয়ে গেল। সাবমিট, রান ইনস্টল। এখন সাইডে নাম দিলাম ওয়েলকাম, যেখানে একটা দেই। ইউজার নেম, এখন ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড এটা দিলাম। একটা সেভ করে রাখি, যেহেতু একটা ফোল্ডার তৈরি হচ্ছে। কি করলাম, এই যে এটা কপি, ইউজার নেম, পাসওয়ার্ড যা আছে আমি এটাই কপি করবো, স্ট্রং পাসওয়ার্ডটাই। তারপর এখানে একটা ইমেল দিতে হবে, এখানে দিলেও সই, না দিলেও সই। লগইন, লগইন এ যায় আমি ইউজার নেমটা দিব অ্যাডমিন, পাসওয়ার্ড ওইটা। এই যে আলহামদুলিল্লাহ আমার একটা ডিরেক্টরি সাইট তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করলে হয় কি, ওই যে কারো দেখা যায় অনেকেরই ইয়ে হয় না, আপনার এলিমেন্টর ইনস্টল হচ্ছে না, থিম ইনস্টল হচ্ছে না। এই প্রবলেমটা হয় এই কারণে। আপডেট ওয়ার্ডপ্রেস থিমটারে আপলোড দেবেন, আপলোড দিয়ে ডিরেক্টরি বানাবেন, সব শেষ।
আমাদের ক্লাস শুরুর দিকে ফার্স্ট ওই যে ইয়ে দিয়ে দেখাইছিল, ওই যে নিচের থেকে যে অপশনটা আছে ওই অপশনটা দিয়ে দেখাইছিল, যার কারণে জি, আমরা জি। সবাই একসাথে ব্যবহার করতেছি। ওইটা আমি ব্যবহার করি না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমি এইভাবে ব্যবহার করি। ডাটাবেস ক্রিয়েট করাও দেখাইছে, একটা ডাটাবেস ক্রিয়েট করাও দেখাইছে, হ্যাঁ, ডাটাবেসটা ক্রিয়েট করা দেখাইছে। ক্রিয়েট করাও দেখাইছে মনে হয়।